হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমার সাথে মজার বাংলাতে। আমি আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিদূষক গল্পটা বুঝিয়ে বলব। তাহলে শুরু করি। তার আগে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, তোমরা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং তাদেরও যাতে কাজে লাগে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো শুরু করি। কাঞ্চীর রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো। কাঞ্চী রাজ্যের রাজা কর্ণাট রাজ্য জয় করতে গেলেন, আর তিনি সেই কর্ণাট রাজ্যটা যুদ্ধ করে জিতে গেলেন। আর জিতে যাওয়ার পর তিনি কি করলেন না, সেই কর্ণাট রাজ্য থেকে যত দামি দামি জিনিস ছিল, চন্দন, হাতির দাঁত, সোনা, মানিক, এগুলো সব তার যে হাতি ছিল সেই হাতিগুলোতে বোঝাই করে তিনি তার নিজের রাজ্যে ফিরে যেতে লাগলেন। আর ফেরার পথে কি হলো না, বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। তিনি কি করছেন না, যখন তিনি তার কাঞ্চী রাজ্যে ফিরে আসছেন, তখন ফেরার পথে একটা মন্দির ছিল, সেটা হচ্ছে বলেশ্বরীর মন্দির। আর ফিরে আসাতে তিনি যেহেতু যুদ্ধটা জয় করেছেন, জয়ী হয়েছেন, সেই জন্য তিনি কি করছেন না, মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। আর সেই পুজো দিচ্ছেন কি করে না, বলি দিয়ে। আর সেই এমন বলি রাজা দিয়েছেন যে সেই মন্দিরটা পুরো রক্তে ভেসে যাচ্ছে, বলির রক্তে। আর পুজো দিয়ে চলে আসার সময় তার কেমন সাজ পোশাক হয়েছে না, গায়ে রক্ত বস্ত্র অর্থাৎ লাল রঙের কাপড় পরেছেন, গলায় জবা ফুলের মালা পরেছেন, আর কপালে রক্ত আর চন্দন দিয়ে তিলক কেটেছেন। আর সঙ্গে কাউকে নেননি, শুধু দুজনকে নিয়েছেন, তাকে মন্ত্রীকে আর বিদূষককে। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। আর তিনি যখন ফিরে আসছেন, তখন একটা জায়গায় দেখলেন যে পথের ধারে অর্থাৎ রাস্তার ধারে যে আমবাগান ছিল, সেই আমবাগানে ছেলেরা খেলা করছে, বাচ্চা ছেলেরা সেখানে খেলা করছে আমবাগানের মধ্যে। আর রাজা তখন তার দুই সঙ্গী অর্থাৎ মন্ত্রী আর বিদূষককে বলে, আমি এবার দেখে আসি যে ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞেস করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চী। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের যে, কাঞ্চীর হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হাহা করে হেসে উঠলেন। আর রাজা গিয়ে সেই আমবাগানে দেখতে পেলেন যে ছেলেরা কি করছে, দুই সারি অর্থাৎ দুটো লাইনে করে পুতুল সাজিয়েছে। বাচ্চারা যেমন খেলে সেরকম পুতুল সাজিয়ে কি খেলছে না, যুদ্ধ খেলছে। আর তখন রাজা সেই ছেলেদেরকে জিজ্ঞেস করলেন যে কার সঙ্গে কার যুদ্ধ হচ্ছে। আর তখন ছেলেরা বলল যে কর্ণাটের সঙ্গে কাঞ্চী। যেমন রাজা যুদ্ধ করে এসেছে, তিনি কাঞ্চীর রাজা, তিনি কর্ণাটকে জয় করতে গেছিলেন, ঠিক সেই কথাটাই ওরাও বলছে, ওরাও তাই খেলছে যে কর্ণাটের সঙ্গে কাঞ্চীর যুদ্ধ হচ্ছে। রাজা তখন জিজ্ঞেস করলেন যে কার জিত কার হার। রাজা তখন এবার ছোটদেরকে জিজ্ঞেস করছেন, বাচ্চাদেরকে, যে এই যুদ্ধে কে জিতছে আর কে হারছে। কারণ ওরা তো পুতুল খেলছে, ওরাই তো বলতে পারবে যে ওদের খেলায় কে জিতছে আর কে হারছে। ছেলেরা তখন বুক ফুলিয়ে বললে,
কর্ণাটের জিত আর কাঞ্চির হার। আসলে তো রাজা হচ্ছেন কাঞ্চির রাজা, তিনি কর্ণাটকে জয় করেছেন, কিন্তু বাচ্চারা বলছে যে তাদের খেলায় কি হয়েছে না কর্ণাটের জিত হয়েছে আর কাঞ্চির হার হয়েছে। তখন এই কথা শুনে মন্ত্রীর মুখটা গম্ভীর হয়ে গেল, কারণ আসলে তো কর্ণাটের জিত হয়নি, আসলে তো হয়েছে কাঞ্চির জিত। কিন্তু যখন বাচ্চারা এই কথা বলেছে শুনে মন্ত্রীর মুখটা গম্ভীর হয়ে গেল রাগেতে। আর রাজাও তখন কি করছে, এতটাই রেগে গেছে যে রাজার চক্ষু মানে চোখ রক্তবর্ণ, অর্থাৎ রাগেতে লাল হয়ে গেছে চোখটা। আর এই সব দেখে বিদূষক কি করছে, সে হা হা করে হেসে উঠছে। তার কারণ হচ্ছে বিদূষকের কাজ হচ্ছে হাসা আর অন্যদেরকে হাসানো। রাজাকে তার রাজসভায় হাসানোর কাজই হচ্ছে বিদূষকের মূল কাজ। আর সেই কারণে সেই বিদূষক কি করছে না, এই কথা শুনে, ছেলেদের খেলার কথা শুনে সে হাসতে শুরু করে দিয়েছে। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। তাহলে রাজা কি করছেন না শিবিরে, অর্থাৎ তাঁবুতে, যেখানে মাঠের মধ্যে তার তাঁবু ফেলা হয়েছে, অনেকটা দূর হেঁটে যাবেন, তো তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, তখন হাতির পিঠে করে, ঘোড়ায় করে, এই সমস্ত করে যেতে হতো, পালকি করে। তো সেখানে রাস্তায় কি করা হয়েছিল না শিবির খাটানো হয়েছিল, অর্থাৎ তাঁবু টাঙানো হয়েছিল। তিনি যখন ফিরে এলেন রাজা সেই মন্দির থেকে তার সৈন্য সামন্তদের নিয়ে, তখনও কি করছিল না ছেলেরা খেলা করছিল। এইবার রাজা ফিরে এসে কি করলেন না হুকুম দিলেন যে এক একটা ছেলেকে কি করো না গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। কি করতে হবে না এক একটা, যত বাচ্চারা খেলছিল ছেলেরা, তাদেরকে সব কটাকে একটা একটা করে গাছের সঙ্গে বাঁধা হবে। আর বাঁধা হওয়ার পর কি করতে হবে না তাদেরকে বেত মারা হবে, অর্থাৎ চাবুক দিয়ে মারা হবে। তারপর গ্রাম থেকে তাদের মা বাবারা সব ছুটে এলো, আর কি বলছে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। মা বাবারা বলছে ওরা তো কিছু জানে না, ওরা তো ছোট বাচ্চা, ওরা তো খেলা করছে, ওরা তো কিছু বোঝে নাকি। কিন্তু তাই জন্য রাজাকে বলছে আপনি ওদেরকে মাফ করে দিন, ওদেরকে ক্ষমা করে দিন, ওরা তো কিছু বোঝে না যে কোনটা ঠিক কোনটা ভুল, কে জিতেছে কে হেরেছে, সব তো ওরা বোঝে না, তাই জন্য ওদেরকে ক্ষমা করে দিন। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। রাজা কি বলছেন যে এই গ্রামকে তুমি কি করবে, কাকে বলছেন না সেনাপতিকে, যে শিক্ষা দেবে যেন এরা কোনোদিনও কাঞ্চির রাজাকে ভুলতে না পারে। এমন ভাবে ওদেরকে শিক্ষা দাও, এমন ভাবে ওদেরকে মারধর করো যাতে ওরা কাঞ্চির রাজাকে অর্থাৎ আমাকে যেন ভুলতে না পারে। এই বলে তিনি কি করলেন না শিবিরে চলে গেলেন। রাজা জিতেছেন, সেই জেতার আনন্দটাকে না ভোগ করে তিনি কি করলেন, হঠাৎ করে এতটাই নিষ্ঠুর হয়ে গেলেন যে ছোট ছোট বাচ্চাদেরকে তিনি মারতে ছাড়লেন না। আর শুধু বাচ্চাদেরকে নয়, সারা গ্রামটাকে তিনি শিক্ষা দিতে বললেন। কেন না শুধুমাত্র তার নাম যাতে সবাই জানতে পারে, তাকে যাতে সবাই বুঝতে পারে, তাকে যাতে সবাই মান্য করতে পারে, সেই শিক্ষাটাই তিনি তাদেরকে, তার সেনাপতিকে বললেন যেন তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয়। বেতালায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামে কারোর মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে,
মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। কি হলো না, রাজা তো সেই বাচ্চাদেরকে মারবার হুকুম দিলেন। তারপরে সমস্ত গ্রামটাকে শিক্ষা দিতে বললেন সেনাপতিকে। এইবার যখন সন্ধ্যেবেলা হলো, তখন সন্ধ্যেবেলায় সেই সেনাপতি যাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল মারধর করা, সেই সেনাপতি রাজার সম্মুখে অর্থাৎ সামনে এসে দাঁড়ালো। আর এসে প্রণাম করে রাজাকে বলল যে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামে কারোর মুখে শব্দ শুনতে পাবেন না। শ্রীগাল কুকুর মানে শিয়াল আর কুকুর, এরা তো কিছু বোঝে না, এরা তো এদের নিজের মতোই ডাকে, এরা তো কিছু শোনেও না, বোঝেও না। তাই এরা ছাড়া গ্রামে আর কোনো শব্দ আপনি শুনতে পাবেন না, মানুষজন কোনো আওয়াজ করবে না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। মন্ত্রী কি করছে না, রাজাকে খুশি করার জন্য বলছেন যে মহারাজের মান রক্ষা হলো, অর্থাৎ মহারাজকে সবাই যাতে চিনতে পারে সেই শিক্ষাটা তো দেওয়া হলো। তাই জন্য মহারাজের মান রক্ষা হলো, সম্মান রক্ষা হলো। আর পুরোহিত বললে যে বিশ্বেশ্বরী মহারাজের সহায়, অর্থাৎ বিশ্বেশ্বরী এক ভগবানের কথা বলছেন যে সে মহারাজের সহায় হয়েছে, তাই জন্যই ওরা অর্থাৎ গ্রামবাসীরা রাজার কথা জানতে পেরেছে আর রাজার শিক্ষা পেয়েছে। বিদূষক বললে, মহারাজ এবার আমাকে বিদায় দিন, এবার আমাকে যেতে দিন। বিদূষক রাজাকে তার চলে যাবার কথাটা জানালো এবং তার কাছ থেকে পারমিশন চাইলো যাতে রাজা কি করে না, বিদূষককে যেতে দেয়। রাজা বললেন, কেন, তুমি কেন চলে যাবে? তখন বিদূষক বলছে যে আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। রাজাকে বিদূষক বলছে, আমি তো কাউকে মারতে পারবো না আর কাউকে কাটতেও পারবো না। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। বিধাতা মানে ভগবানের প্রসাদে, অর্থাৎ ভগবানের দয়ায় আমি শুধু কি করতে পারি না, হাসতে পারি। আমি নিজে হাসতে পারি, অন্যকে হাসাতে পারি। আমি তো আর মারধর করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। তাই কি হবে না, আমি এখানে থাকলে পরে বলছে যে আমি হাসতে ভুলে যাব, কারণ আমার কাজটাই তো হাসা। তা আমি তো আর বদলে যেতে পারবো না। মহারাজ যেমন যুদ্ধ করে এসে সেই যুদ্ধ জেতার অহংকারে সব ভুলে গেছেন দয়া মায়া, তো সেরকম তো আমি হতে পারবো না। তাই জন্য আমার যেটা কাজ, অর্থাৎ হাসি ঠাট্টা করা, অন্যকে হাসানো, সেটাই আমি করতে পারবো না। আমি এতটা নিষ্ঠুর হতে পারবো না, এতটা আমি বদলে যেতে পারবো না। তাই বিদূষক রাজার কাছে অনুমতি চাইলো যেন রাজা তাকে চলে যাওয়ার অনুমতিটা দেয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার আমরা এখানকার যে কঠিন শব্দগুলো আছে সেই শব্দগুলোর মানেটা একটু দেখে নিই। এখানে আমরা পেয়েছি তিনি হলেন জয়ী। জয়ী মানে তিনি জিতেছেন, জয় লাভ করেছেন। আর বলেশ্বরী হচ্ছে বল দানকারিণী দেবী, যিনি বল দান করেন সেই দেবী। যে দেবী তাকে শক্তি যোগান, বল যোগান, তাকে বলা হচ্ছে বলেশ্বরী। আর বিদূষক হচ্ছে যে শুধু হাসতে পারে, অর্থাৎ যে ভাঁড়, রাজার সভায় যে রাজাকে হাসায়, সবাইকে হাসায়, তাকে বলা হচ্ছে বিদূষক। আর তিলক মানে হচ্ছে কপালে যে দাগ দেওয়া, মন্দিরে গেলে একটা দাগ দেয় না, সিঁদুর দিয়ে হোক বা চন্দন দিয়ে হোক দাগটা থাকে, সেটাকে বলা হচ্ছে তিলক। হুকুম মানে হচ্ছে আদেশ। রাজা হুকুম করলেন তার সেনাপতিকে যেন প্রত্যেকটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধা হয় আর মারা হয়, তো সেইটাকে বলা হচ্ছে হুকুম। আর অবোধ মানে হচ্ছে কিচ্ছু জানে না, যে একদম যার কোনো বুদ্ধি নেই, বোধ নেই, তাকেই বলা হচ্ছে অবোধ।
আর মাফ করা মানে বললাম ক্ষমা করা। আর শিবির মানে হচ্ছে যেখানে তাঁবু খাটানো হয়, যেখানে সৈন্যরা এবং রাজা যেখানে থাকে অল্প দিনের জন্য তাঁবু খাটিয়ে, সেটাকে বলা হচ্ছে শিবির। আর বিধাতা মানে তো ভগবান। তাহলে আমরা গল্পটা পুরো বুঝে গেলাম। এবারে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা আর কোনো গল্প, সিলেবাসের যদি কোনো গল্প বা কবিতা যদি বোঝার দরকার লাগে বা শোনার দরকার লাগে, অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা।